চট্টগ্রামে ডিমের সরবরাহ বাড়লেও কমেনি এর দাম। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। পুষ্টির যোগান দেয় ডিম, সেই ডিমের দামও আমরা দেখছি অনেক বেশি। এখানে ডিমের কোনো কমতি আমরা দেখছি না, যেহেতু চট্টগ্রামে এরকম ব্রয়লার মুরগি কিংবা লেয়ার মুরগির ফার্ম কিন্তু এত বেশি না। আমরা দেখছি লেয়ার মুরগির ডিমগুলো আসে কিন্তু আমরা চট্টগ্রামে আসে ঢাকা সহ বিভিন্ন জায়গা থেকে, টাঙ্গাইল, ঢাকা, বিভিন্ন জায়গা থেকে পাহাড়তলী বাজার, আবার পাহাড়তলী বাজার হয়ে রিয়াজউদ্দিন বাজার, আবার অন্য জায়গা থেকেও আমরা দেখি এখানে ডিম ঢুকে। তবে প্রত্যন্ত অঞ্চলের ডিম যায় চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার থেকে, যেহেতু পাইকারি বাজার এখানে সবচেয়ে বেশি। এখানে কিনতে আসলে এখান থেকে কিনে সবাই নিয়ে যায়। এখানে ডিমের দাম কিছুটা বেশি, যেহেতু তারা পাহাড়তলী বাজার থেকে এখানে নিয়ে আসে। আবার পাহাড়তলী বাজার একটু আগে আমরা যেমনটা দেখেছি, সেখানে ডিমের কোনো কমতি আমরা দেখছি না। 1200 টাকা সহ তারা বিক্রি করছে, আর এখানেও 1200 টাকা সহ তারা বিক্রি করছে। আর সেখানে 1150 টাকা থেকে 1160 টাকা 70 টাকা করে তারা বিক্রি করছে। তবে ডিমের দাম খুচরা বাজারে আরও বেশি দামে বিক্রি করা হচ্ছে। এখানে 1200 টাকা 100 ডিমের দাম নিচ্ছে। আর দেশি মুরগির ডিম দেখতে পাচ্ছেন, একেবারে ছোট আকারের ডিম আমরা দেখছি, দেশি মুরগির ডিম। সেই দেশি মুরগির ডিম তারা 1600 টাকা সহ বিক্রি করছে। 100 ডিমের দাম এরকম সাইজের ডিম তারা 1600 টাকা বলছে। তবে এরকম দেশি মুরগির ডিম খুব কম পাওয়া যায় বাজারে, তার কারণে ডিমের দামটা অনেক বেশি। আমি যারা ক্রেতা, আমরা তো আসলে জিম্মি হয়ে গেছি, সব জিনিসের দাম বাড়তে। এখানে তো অভিভাবকহীন একটা দেশ, কারণ এই দেশে তো অভিভাবক না। যদি কোনো অভিভাবক থাকতো তাহলে জিনিসপত্রের দাম এভাবে বাড়তো না। ডিমের দামটা কেমন হওয়া দরকার ছিল? ডিমের দামটা তো মনে করেন আমাদের মানুষের ক্রয় সীমার মধ্যে থাকা দরকার। 60 টাকা 8 টাকার চেয়ে যদি বেশি হয়, এটা অনেক বেশি হয়ে যায়। 60 টাকা 10 টাকা হলেও মানুষের জন্য অনেক বেশি হয়ে যায়। তবে বাজার মনিটরিং যদি নিয়মিত থাকতো জেলা প্রশাসন আর ভোক্তা অধিকারের, তাহলে ডিমের দাম কিছুটা হলে কমতো বলে তারা মনে করছেন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।